হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি প্যারালাল রেজোন্যান্সের আমাদের যে মডিফাইড আরেকটা টপিক আছে, অর্থাৎ আমাদের কিউএল, অর্থাৎ আমাদের ইন্ডাক্টরের সাথে যে আমাদের সিরিজে যে রেজিস্ট্যান্স আছে সেটা অনুযায়ী আমাদের যে কোয়ালিটি ফ্যাক্টর আছে, সেই কোয়ালিটি ফ্যাক্টরটা যদি 10-এর থেকে বড় হয় তাহলে আমাদের কি কি ইফেক্ট পড়ে সেটা যদিও আমি গত ক্লাসেই শুরু করেছি। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আমাদের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত, প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এবং আমার কি ছিল সিরিজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এই তিনটা ফ্রিকোয়েন্সি আমরা সমান রেখেছিলাম এই কেসের জন্য। তো আজকে আর একটু আমি এক্সপ্যান্ড করব। আমরা প্রায় প্যারালাল রেজোন্যান্সের একদম শেষের দিকে চলে এসেছি অলরেডি, মানে ডিরাইভেশনে, এরপরে আবার ম্যাথ আছে। তো আজকে আমি দেখবো হচ্ছে আমাদের প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের আরপি ক্যালকুলেশন। তো আগে আমি একটু সার্কিটটাই আঁকিয়ে ফেলি। আমাদের মেইন সার্কিটটা হচ্ছে লাইক কেমন, আমাদের এই দিকে হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আর, দেন হচ্ছে আমাদের ইন্ডাক্টরটা হচ্ছে আমাদের কত, এক্সএলপি। ইন্ডাক্টরটা হচ্ছে এক্সএলপি, আর ক্যাপাসিটরটা হচ্ছে আমাদের কত, ক্যাপাসিটি বিয়াটা হচ্ছে সিম্পলি আমাদের এক্সসি। এটাই তো ছিল আমাদের মেইন সার্কিটটা, প্যারালাল রেজোন্যান্টের মেইন সার্কিটটা, যেখানে আর সমান হচ্ছে আমার কত, আর সমান হচ্ছে আমাদের আর এস প্যারালাল আর পি। ওকে, এগুলো তো জানেন, আগেই আমি ডিরাইভেশন করে দেখিয়েছি যে এখান থেকে আমার সার্কিটটা আনা হয়েছে। ঠিক আছে, তো এই যে এখানকার যে আরপিটা, সেই আরপিটা আমার ইয়ার উপর কি ইফেক্ট করে সেই জিনিসটা আমি দেখবো এই কিউএল গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এর জন্য। তো তাইলে আমাদের আরপি ইকুয়েশনটা লাগবে। তো আরপি ইকুয়েশনটা আমি কি লিখেছিলাম দেখুন, আগে আমি লিখেছিলাম আমাদের আরপি ইকুয়েশনটা আমি লিখেছিলাম কত, আর এল স্কোয়ার প্লাস এক্সএল এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর এল। যত সম্ভব এটাই ছিল আগে যে ডিরাইভেশন করেছিলাম। লেট মি চেক, আর এল স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার ডিভাইডেড বাই আর এল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন যদি এটাকে আমি আলাদা আলাদা ভাবে ভাগ করি, তাহলে দেখুন এটা ভাগ এটা মানে শুধুমাত্র আর এল প্লাস এক্সএল স্কোয়ার ডিভাইডেড বাই আর এল, এক্সএল এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর এল। তো এখন আমি কি করব, ওই যে এক্সএল পি কত ক্লাসে যেমন করে দেখিয়েছিলাম, অর্থাৎ এটাকে মিলানোর জন্য আমাদের উপরে নিচে আর এল দ্বারা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে এই আর এলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যদি আমরা একটু দেখি তাহলে আমাদের আর এল প্লাস, আমি লিখতে পারতেছি এক্সএল স্কোয়ার বাই আর এল স্কোয়ার, এক্সএল এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর এল এর উপর স্কোয়ার। এটাকে আমি ফর্মুলাতে বসাবো, দেখি আমাদের কি ফর্মুলা আসে, ইন্টু আর এল। এটাই তো ছিল। তো এটার জন্য আমাদেরকে একটু বুঝতে হবে ইনিশিয়ালি যে সার্কিটটা দেওয়া ছিল। তো ইনিশিয়াল আমাদের সার্কিটটা দেওয়া ছিল বেসিক্যালি এইরকম, আর এস দেওয়া ছিল একটা, যেখান থেকে আর কি মডিফাই করে এই সার্কিটটা বানানো হয়েছিল। তো সেই সার্কিটটা অ্যাকচুয়ালি ছিল আর এস, আর ইন্ডাক্টর ছিল হচ্ছে আমার, ইন্ডাক্টরের সাথে সিরিজে ছিল আমাদের আর এল রেজিস্টর। ঠিক আছে, এটাই তো ছিল। আপনারা আগের থিওরি ক্লাসগুলো দেখলেই আমার বুঝতে পারবেন এই প্যারালাল রেজোন্যান্সে। এটা আর এল আর এটা হচ্ছে আমাদের এক্সএল সিম্পলি, তাই না? আর এদিক দিয়ে ছিল আমাদের এক্সসি। তো এই সার্কিটকে মডিফাই করে সিম্পল ফর্মে বানানোর জন্য আমি এভাবে আমি এটাকে ডিরাইভেশন করে, বিশাল একটা ডিরাইভেশন ছিল, সেটার মাধ্যমে এই সার্কিটে কনভার্ট করেছিলাম অলরেডি। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সএল স্কোয়ার বাই আর এল স্কোয়ার, এটা আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র এইটুকু ব্রাঞ্চের মধ্যে, এই দুটো সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস এই দুটোর মধ্যে আবার আমি কি বলতে পারি, কোয়ালিটি ফ্যাক্টর আমি আনতে পারি। সেই কোয়ালিটি ফ্যাক্টরটাই হচ্ছে আমাদের কিউএল, তাই না? তো এই দুটা সিরিজে কানেক্টেড হলে আমরা কোয়ালিটি ফ্যাক্টরটা কিভাবে নেই, আপনারা তো জানেন, এগুলো তো দেখেছেন এর আগে। কিউএল, যদি আমার এটা ছোট হাতের হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি বড় হাতের হওয়া উচিত, তো বইতে ছোট হাতের। আর আচ্ছা, যাই হোক, তাহলে কিউএল ইজ ইকুয়াল টু আমাদের কোয়ালিটি ফ্যাক্টর বেসিক ফর্মুলা হচ্ছে উপরে রিঅ্যাক্টিভ পাওয়ার, নিচে হচ্ছে রিয়াল পাওয়ার। তো রিঅ্যাক্টিভ পাওয়ারটা এখানে আমাদের দুইটার মধ্যে সেম কি আছে, সিরিজে কানেক্টেড থাকতে সেম হয় হচ্ছে কারেন্ট। দ্যাট মিনস কারেন্টটা আমার সেম। তো এই কারেন্টটা যদি আমরা আই ধরি বা আইএল ধরলাম, তাহলে আইএল এর উপর স্কোয়ার, পাওয়ার মানে কি, আই এর উপর স্কোয়ার ইন্টু রিঅ্যাকটেন্স পার্ট। তার মানে এটা হচ্ছে আইএল, আইএল এর উপর স্কোয়ার ইন্টু এক্সএল ডিভাইডেড বাই আইএল এর উপর স্কোয়ার ইন্টু আর এল। এই তো আমার সিরিজ রেজোন্যান্সের আমার কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে এখান থেকে মডিফাই করে আমাদের দেখুন আই এল স্কোয়ার আই স্কোয়ার কাটালে কিউএল সমান এক্সএল বাই আর এল। এই এক্সএল বাই আর এল মানে আমি কিউএল বলতে পারছি।
তো এখান থেকে মডিফাই করে আমরা পাচ্ছি আর এল প্লাস কিউএল এর উপর স্কোয়ার, এক্সেল বাই আর এল মানে যেহেতু কিউএল, তো এটা আমার আসতেছে, এটা ছোট হাতের, এই ছোট বড় এটা ঝামেলা করতেছে খুব। যাই হোক, আপনারা এটা বড় হাতেরই ধরে নিয়েন। আমার প্রথম থেকে আমি আগের ভিডিওগুলোতে কিউ ছোট হাতের ভুল ক্রমে ধরে ফেলেছিলাম, যার জন্য এখন পর্যন্ত এরকমই আসতেছে বারবার। তাহলে আর এল ইন্টু ওয়ান প্লাস কিউএল এর উপর স্কোয়ার। এখন দেখুন, এখন খেয়াল করুন, কিউএল এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। তাহলে কিউএল এর ভ্যালু যদি আপনি 10 ও ধরেন, তাহলে 10 এর উপর স্কোয়ার মানে কত? 100। 100 কি? যদি 10 মিনিমাম ভ্যালুটা ধরলে 100 আসতেছে, 100 এর তুলনায় 1 কি? অতি নগণ্য না? অবশ্যই অতি নগণ্য। দ্যাট মিনস আপনি 1 কে কিউএল স্কোয়ারের তুলনায় নগণ্য চিন্তা করতে পারেন। তো এই জায়গাটাতে 1 প্লাস কিউএল স্কোয়ার, এই জায়গায় একটা অলমোস্ট ইকুয়াল টু সাইন দিলাম। তো এটা আমার আসতেছে কিউএল স্কোয়ার ইন্টু আর এল, হয়ে গেল এটার মডিফিকেশন। তাহলে এটা হচ্ছে আমাদের আরপির মডিফিকেশনটা। তো আমরা বুঝতে পারলাম। ওকে, আরপি ইজ ইকুয়াল টু কিউএল স্কোয়ার ইন্টু আর এল, কিউএল স্কোয়ার ইন্টু আর এল। ঠিক আছে, আরপি সমান কিউএল স্কোয়ার ইন্টু আর এল। এরপরে আবার এটাকে আরেকবার মডিফাই করা আছে বইতে, তো সেই মডিফিকেশনটাও আমি একটু দেখাচ্ছি। সিম্পলি আমার কিউএল এর আবার ভ্যালু বসাইছে। ঠিক আছে, বইতে যে কাজটা করছে, কিউএল এর আবার ভ্যালু বসিয়ে আবার ক্যালকুলেশন করছে। তো আমি যদি সেই কাজটা করি আবার পুনরায়, এই মডিফিকেশনের পরে এরপরে এনে আবার কিউএল এর ভ্যালু বসাইছে। তাহলে কিউএল সমান আমার হচ্ছে এক্সএল বাই আর এল, তো এক্সএল স্কোয়ার ডিভাইডেড বাই আর এল এর উপর স্কোয়ার ইন্টু আর এল, মানে এক্সএল স্কোয়ার বাই আর এল আসতেছে, এটা কাটাকাটি করে। তাহলে এক্সএল এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর এল। তো এখানে চিন্তা করছে হচ্ছে রেজোন্যান্ট কন্ডিশনে। এরপরে যদি রেজোন্যান্ট কন্ডিশনে আমি চিন্তা করি, তাহলে দেখুন আমি এক্সএল স্কোয়ারকে ভেঙে আমি লিখতে পারি এক্সএল ইন্টু এক্সএল ডিভাইডেড বাই আর এল। তো রেজোন্যান্ট কন্ডিশনে আমার কি হবে? যেহেতু এফপি ইজ ইকুয়াল টু এফএস, এই ক্ষেত্রে এফপি ইজ ইকুয়াল টু এফএস, তো এক্সএল এর জায়গায় আমি সিম্পলি এক্সি দ্বারা রিপ্লেস করে ফেলতে পারি। আগে ক্লাসে আমি দেখিয়েছিলাম এফপি ইজ ইকুয়াল টু এফএস, তো সেখান থেকে আমি এটাকে মডিফাই করে এক্সপি ইন্টু এক্সএল এর জায়গায় এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি বলতে পারি, প্যারালাল রেজোন্যান্টের কন্ডিশন। ঠিক আছে, এক্সএল ইন্টু এক্সি ডিভাইডেড বাই আর এল। তাইলে এখন দেখুন আমি এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে এক্সএল এর ভ্যালুটা আমরা জানি ওমেগা এল, এক্সএল এর ভ্যালুটা আমরা জানি কি? ওমেগা এল। আর এক্স এর ভ্যালুটা আমরা কি জানি? এই ওমেগাটা অবশ্যই প্যারালাল রেজোন্যান্সের ওমেগা, আর এটা হচ্ছে আমাদের 1 বাই ওমেগা সি ডিভাইডেড বাই আর এল। তাহলে এখান থেকে ওমেগা পি কাটা, তাহলে ফাইনালি আমাদের আরপি নতুন আরেকটা মডিফাইড ফর্মুলা। এগুলো দেখুন, এগুলো সেইভাবে মুখস্থ আপনার রাখতে হবে না, জাস্ট স্টেপগুলো আপনারা দেখে যান একবার করে। ঠিক আছে, পরে দেখা যাচ্ছে ডিরাইভেশন এগুলো কিন্তু পরে ম্যাথের ডাটা দেখে দেখে আপনি বের করে নিতে পারবেন। জাস্ট স্টেপটা আপনারা একটু খেয়াল রাখুন। আর ইজ ইকুয়াল টু এল, আরপি ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই আর এল ইন্টু সি। হ্যাঁ, ঠিক আছে, তো এটা আমরা বুঝতে পারলাম। তো এখান থেকে আমাদের আরেকটা পরবর্তীতে একটা ডিরাইভেশন আনা হয়েছে, সেটা হচ্ছে জেড। এটা ছোট্ট একটু, অল্প একটু, জেড টি অর্থাৎ জেড টোটাল প্যারালাল রেজোন্যান্স। ঠিক আছে, তো জেড টিপি আমি চিন্তা করতেছি কিউএল গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এর জন্য। তো কিউএল গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এর জন্য আমাদের এক্স এলপিটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কত আসে। এক্স এলপি ইজ ইকুয়াল টু, আপনারা দেখেছিলেন গত ক্লাসে, এটার জন্য আমাদের এক্স এলপিটা আসে সিম্পলি এক্সএল, কিছুই না, এক্স এলপির ভ্যালুটা এক্সএল চলে আসে। আর এখানে আমাদের আর আছে, আর এখানে আমাদের এক্সি আছে। ঠিক আছে, তো আর এক্স এল পি, আর সমান আবার বলতে পারি আর এস প্যারালাল আর পি, আর সমান আবার বলতে পারি আর এস প্যারালাল আর পি। আচ্ছা, সেটা আমি পরে লিখতেছি, আমি আপাতত আর হিসেবে আমি লিখলাম এখানে শুধুমাত্র আর। আর এক্স এল পির জায়গায় তাহলে আমি এখানে রিপ্লেস করে দিতে পারি কত দ্বারা? এক্স এল পির জায়গায় আমি এক্সএল দ্বারা রিপ্লেস করতে পারি। তো আমাদের এটা এক্সএল, এটা এক্সি। তাহলে প্যারালাল রেজোন্যান্সের কন্ডিশন অনুযায়ী আপনারা তো এই জিনিসটা জানেন যে এক্সএল এবং এক্সি
একটা আরেকটাকে নিউট্রালাইজ করে ফেলবে। অর্থাৎ টোটাল ইম্পিডেন্স হিসেবে এখন আমাদের জাস্ট থাকবে, যেহেতু এখানে আর রেসিভ ব্রাঞ্চ নাই, শুধুমাত্র এক্সএলপি ভ্যালুটা আমরা এক্সএল দেখতে পাচ্ছি, তো এটার ইকুইভ্যালেন্ট হিসেবে আমার থাকবে হচ্ছে শুধুমাত্র আর। যেমনটা সিরিজ রেজোন্যান্সে নিউট্রালাইজ করে এই দুইটা একটা আরেকটাকে, এখানেও একইভাবে প্যারালাল রেজোন্যান্সে এরকম এসে সিরিজে কোনো রেজিস্ট্যান্স যেহেতু নাই, এক্সএল এবং এক্সি একটা আরেকটাকে নিউট্রালাইজ করবে। তাহলে আর এর ভ্যালু হচ্ছে আবার কত? আর এর ভ্যালু আবার আমরা জানি আর এস প্যারালাল আরপি, আর এস প্যারালাল আরপি। তো এখান থেকে আমরা একটু যদি দেখি, তাহলে আর এস প্যারালাল আরপি মানে হচ্ছে আমাদের আচ্ছা এটাকে পরবর্তীতে একটা কাজ করতে, বইতেই দেখবেন যে কিউএল ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 এবং আর এস কে তারা ধরে নিয়েছে ইনফাইনাইট, অর্থাৎ এটাকে আইডিয়াল কারেন্ট সোর্স মনে করছে। এদিক দিয়ে অ্যাকচুয়ালি একটা সোর্স আছে, এটা ধরে দেখবেন যে বইতে দেওয়া আছে আইডিয়াল কারেন্ট সোর্স চিন্তা করে দেন আমাদের কাজ করতে। তো আইডিয়াল কারেন্ট সোর্সে আমরা জানি এই যে প্যারালালি এই রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হয়, অর্থাৎ ওপেন সার্কিটের মতো কাজ করে। তো আমাদের এখানে একটা আর এস আছে, আর আরপিটা এর সাথে আবার প্যারালালি আছে, তো সেই দুইটাকে এক করে আমাদের আর হয়। এখানে এটা দেখানো হয় নাই, আচ্ছা আমি যদি দেখাই তাহলে এটা এরকম আর এস আর এখানে আরপি, তাই না? তাহলে আর এস আর এখানে হচ্ছে আমাদের আরপি। তো এটাকে এখন যদি আমরা মডিফাই করি আর এস প্যারালাল আরপি, তাহলে আর এস কে যদি আমি ইনফাইনাইট চিন্তা করি, তার মানে এই ব্রাঞ্চ ইনফাইনাইট মানে ওপেন সার্কিট, তাহলে ওপেন সার্কিট আর তার সাথে আরপি রেজিস্ট্যান্স প্যারালালি। তো ওপেন সার্কিট মানে কোনো রেজিস্ট্যান্সই নাই, আলটিমেটলি আর এস প্যারালাল আরপি মানে শুধুমাত্র আরপি আসে। ওকে, আর আরপির ভ্যালুটা দেখুন আপনি বের করে রাখছেন, আপনি এইটা ইউজ করবেন এক্ষেত্রে, ঠিক আছে? তো জেড টিপি ইজ ইকুয়াল টু, তাহলে আমার আসতেছে দেখুন কিউএল স্কোয়ার আর এল, যেহেতু কিউএল এর উপর স্কোয়ার ইন্টু আর এল হয়ে গেল। লেট মি চেক কিউএল স্কোয়ার ইন্টু আর এল, এইটাই দেখানো হয়েছে এবং উল্লেখ করে দিচ্ছে পরবর্তীতে কিউএল, এটার ক্ষেত্রে বইতে উল্লেখ করে দিচ্ছে কিউএল ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 এন্ড আর এস ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। তো এটা আমাদের বইতে উল্লেখ করা আছে। তো আর যতটুকু পার্ট বাকি আছে সেটা আচ্ছা আমি আজকে ক্লাসেই শেষ করে দিই, বেটার হবে এটাই, ঠিক আছে? যেহেতু এটা অনেক ঝামেলা দিতেছে, আমাদের ম্যাথ করতে হবে এরপরে, আমরা হয়তোবা টপিকটা ইন্টারেস্টই হারিয়ে ফেলতেছি এভাবে। তো আমরা দেখুন আমরা যে কাজটা করি এখানে ফর্মুলা গুলো জাস্ট এই সাইডে লিখে এইটুকু মুছে দিই। এক্সএলপি ইজ ইকুয়াল টু এক্সএল কোথাকার এটা, আচ্ছা এক্সএলপি ইজ ইকুয়াল টু এক্সএল আগেই পাইছিলাম, গত ক্লাসে পাইছিলাম, আর আজকে পাইলাম কি কি আরপি ইজ ইকুয়াল টু কিউএল স্কোয়ার আর এল। ওকে, কিউএল স্কোয়ার আর এল, দেন হচ্ছে আরপি ইজ ইকুয়াল টু, আর এটা পাইলাম এল ডিভাইডেড বাই আর এল সি। এটা মুখস্থ করতে আমি বলতেছি না, আপনাদের জাস্ট স্টেপ গুলো একটু দেখে রাখুন, তা না হলে ম্যাথ করতে গিয়ে আপনি ঝামেলায় পড়তে পারেন, এই জন্য স্টেপ গুলো দেখাটা ইম্পর্টেন্ট। তো কিউএল আচ্ছা এই আর হচ্ছে জেড টিপি, জেড টিপি ইজ ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়ালি আসতেছে একদম হুবহু আরপি সমান, এবং সেটা আমরা পাইছি কিউএল স্কোয়ার আর এল। ওকে, এবার আমি ডান সাইডে পার্টটুকু মুছে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের সার্কিট রেডি, এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর। ওকে, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর প্যারালাল রেজোন্যান্সে কোয়ালিটি ফ্যাক্টর কিউপি, এটা সমান আমাদের কোয়ালিটি ফ্যাক্টর কিউপি, এটা সমান হচ্ছে আমাদের কত, আমরা কি দেখতে পাচ্ছি দেখুন তো, কোয়ালিটি ফ্যাক্টর মানে হচ্ছে আমরা প্যারালাল রেজোন্যান্সের জন্য নিচ্ছি, ঠিক আছে? তো প্যারালাল রেজোন্যান্সের জন্য কোয়ালিটি ফ্যাক্টরটা হচ্ছে আমাদের সিম্পলি এই আর
এবং এক্সএলপি নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো এটার জন্য আমরা যদি প্যারালাল রেজোন্যান্স খেয়াল করি তাহলে উপরে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, কোয়ালিটি ফ্যাক্টর মানে কি রিঅ্যাক্টিভ পাওয়ার বাই রিয়াল পাওয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ সেম, তো এইখানকার পাওয়ারের ফর্মুলাটা হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইম্পিডেন্স। ঠিক আছে, তো আমাদের উপরে আমার হবে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্সএলপি, রিঅ্যাক্টিভ পাওয়ার গেল, আর নিচে হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর। তো এইটা একটু ফর্মুলাগুলো খেয়াল রাখবেন, সিরিজ রেজোন্যান্স ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা উল্টো। ঠিক আছে, তো এটা আমার আসতেছে আর ডিভাইডেড বাই এক্সএলপি। তাহলে এখন দেখুন স্টেপ বাই স্টেপ আমরা দেখবো এখন। কিউপি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা যদি দেখি আর এর ভ্যালু কত, আর কে এক্সপ্যান্ড করলে আমরা পাই আর এস প্যারালাল। আর কি আমরা হিসাব করেছি, আর আর ভি হিসাব করেছি, বাট আর এখনো হিসাব করি নাই। আচ্ছা, তাহলে আর ইজ ইকুয়াল টু আগে ইনিশিয়ালি এটা লিখি আর এস প্যারালাল আর কি, তাই না? আর এক্স এলপিটা আমরা জানি আগে হিসাব করেছি, গত ক্লাসে সম্ভবত এটা দেখিয়েছিলাম। এক্স এলপি ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এর জন্য এক্স এলপি ভ্যালুটা আমার আসছে হচ্ছে সিম্পলি এক্স এল। ওকে, দেন আমাদের আর এস প্যারালাল আর পি, আমি আগের কেসে আমি কিন্তু দেখাইলাম যে আর এস কে আমরা এখানে ধরে নিব ইনফাইনাইট, অর্থাৎ আইডিয়াল কারেন্ট সোর্স ধরলে আমাদের ইউএল গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এন্ড আর এস ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট যদি ধরি তাহলে এটা ওপেন সার্কিট, তার মানে আমাদের শুধু এইখানে থাকতেছে আর পি ডিভাইডেড বাই এক্স এল। তাহলে আর পি কি আমরা ক্যালকুলেশন করেছি, দেখুন তো আর পি হচ্ছে কিউএল স্কোয়ার আর এল। তাহলে আর পির জায়গায় আমি কিউএল স্কোয়ার আর এল বসাচ্ছি, আর নিচে হচ্ছে এক্স এল। কিউএল স্কোয়ার আর এল, কিউএল স্কোয়ার আর এল ডিভাইডেড বাই এক্স এল। এখন মনে হয় আর কি করা যায়, কিউএল এর ভ্যালুটা এখন বসাই। তো কিউএলটা আপনারা এইখানে যেটা করছেন তার অপোজিটটা নেন, তাহলে বুঝতে পারবেন। কই এই যে আর ডিভাইডেড বাই এক্স এল পি, তাহলে কিউএল এর জায়গা হবে এক্স এল ডিভাইডেড বাই আর, অর্থাৎ এটা হবে আমাদের বেসিক্যালি এক্স এল স্কোয়ার, সংক্ষেপে করলাম এটা আর এল স্কোয়ার, যেহেতু এটা সিরিজে কানেক্টেড থাকবে। সিরিজ কিউএলটা হচ্ছে সিরিজ রেজোন্যান্সের আমাদের এই যে এই ব্রাঞ্চটা, কই যেন দেখাইছি, এই যে এটা। ঠিক আছে, এক্স এল স্কোয়ার বাই আর এল স্কোয়ার ইন্টু আমাদের আর এল বাই এক্স এল। তাহলে এখানে জাস্ট একটা কাটাকাটি করতে হবে, এই আর এল কাটা, এক্সেল এবং এক্সেল কাটা। তাহলে আমাদের থাকতেছে এখানে কত, এক্সেল বাই আর এল। আর এক্সেল বাই আর এল মানে আমরা জানি সিম্পলি আমাদের কিউএল, অর্থাৎ কিউপি এবং কিউএল এর ভ্যালু এই কন্ডিশনের জন্য ইকুয়াল। আমরা আরেকটা কন্ডিশন পেয়ে গেলাম, কিউপি ইজ ইকুয়াল টু আমাদের হবে কিউএল, আর কিউএল এর ভ্যালুটা আমাদের জানা কত, এক্সেল বাই আর এল, এক্সেল বাই আর এল। ওকে, তাহলে এটাও আমাদের হয়ে গেল, আমাদের কি নাম এটার কোয়ালিটি ফ্যাক্টরটাও আমাদের হয়ে গেল। এবার আমাদের লাগবে হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথটা যদি আমরা দেখতে চাই, ব্যান্ডউইথটা আগে থেকেই আমরা জানি, সিরিজ রেজোন্যান্সে দেখেছি, এটা হচ্ছে আমাদের এফ টু মাইনাস এফ ওয়ান। বাট এখান থেকে আমাদের ডিরাইভ করলে এই ফর্মুলাটা অনেক জটিল হয়ে যায়, এফ টু মাইনাস এফ ওয়ান থেকে ডিরাইভ করতে গেলে। তো আমাদের অপোজিট মানে অল্টারনেটিভ আরেকটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে আমাদের এফ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কোয়ালিটি ফ্যাক্টর। এটা কিন্তু আরেকটা সিরিজ রেজোন্যান্সে আপনার এই ফর্মুলাটা দেখেছিলেন। তো প্যারালাল রেজোন্যান্সের ক্ষেত্রে একই ফর্মুলা, জাস্ট এখানে এফপি দিয়ে দেবো, এখানে কিউপি দিয়ে দেবো। তাহলে এখন দেখুন তো আমাদের এফপির ভ্যালু কি জানা কিনা, এফপির ভ্যালু এফপির ভ্যালু এফপির ভ্যালু এফপির ভ্যালু এফপির ভ্যালু গত ক্লাসে দেখিয়েছিলাম, যার জন্য এখানে দেয়া নাই। তো এফপির ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কত, এফপি, এফএম এবং এফএস, এই তিনটা ফ্রিকোয়েন্সি আমাদের সমান, এবং সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের এফএস ফ্রিকোয়েন্সি আমরা জানি সিরিজ রেজোন্যান্সে আমরা করেছি। এটা তো এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনাদের। তারপর আমি দিয়ে দিচ্ছি, দেখুন 1/2π√LC। তো আমি এই এফপির জায়গায় এটা দিয়ে আমি ব্যান্ডউইথকে রিপ্লেস করতেছি, তাহলে এফপির জায়গায় আমি দিয়ে দিব 1/2π√LC। আর কিউপি কি মাত্র পাইলাম না, এটা হচ্ছে 1/কিউপি। ওকে, তাহলে কিউপির ভ্যালু মাত্র আমরা কত পাইলাম, কিউপি ইজ ইকুয়াল টু কিউএল, আর কিউএল মানে হচ্ছে আমাদের এক্সএল বাই আর এল। তো 1/এক্সএল বাই আর এল, মানে আর এল উপরে যাবে, নিচে থাকবে এক্সএল। ঠিক আছে, একটু একবারে করলাম কারণ অনেক বড় বড় ডেরিভেশন দেখতেই পাচ্ছেন। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা যদি মডিফাই করতে চাই, আমাদের বইয়ের মতো যদি মোটামুটি বানাইতে চাই, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1/2π, একটা কাজ আমার করতে হবে এখানে,
আমাদের সিটাকে আউট করতে হবে। বইতে দেখবেন যে আর এবং এল দিয়ে এই সার্কিটটা দেওয়া আছে, বাট এখানে আমরা একটা সি দেখতে পাচ্ছি। তো এই সিটা ঝামেলা, তাহলে এটাকে দেখি আউট করা যায় কিনা। তো তার জন্য আমরা যেহেতু রেজোন্যান্ট কন্ডিশন চিন্তা করতেছি, প্যারালাল রেজোন্যান্টে আমাদের এক্সএল এবং এক্সসি ভ্যালু সমান হবে। ওকে, দেন আমি এটাকে 1/2 পাই, বইতে কিন্তু এই ডিরাইভেশনটা আবার দেয়া নাই, আমি দেখুন এই ডিরাইভেশনটা উল্লেখ করে দিলাম আপনাদের। এক্সি মানে আমরা জানি 1/ওমেগা সি, ঠিক আছে। তাহলে 1/ওমেগা সি উপরে উঠলে আমাদের আসতেছে আর এল ইন্টু ওমেগা সি, একবারে আমি উপরে তুলে দিলাম আর এল ইন্টু ওমেগা সি। ওকে, আর এল বাই, হ্যাঁ, 1/ওমেগা সি। তাহলে এখন দেখুন আমরা যদি এটাকে আবার সাইজ করতে চাই, 1/2 পাই, এটাকে মনে হয় √এল ইন্টু √সি, আর এটাকে আর এল 2 পাই এফ, 2 পাই এফ। অবশ্যই কিন্তু এফ এ দিতে হবে আমাদের প্যারালাল রেজোন্যান্সের এফ। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইন্টু √সি, সরি শুধু সি এটা। তাইলে আমাদের এই √সি, এই সি কাটা গিয়ে একটা √সি উপরে থাকে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এখনো সমীকরণটা অনেক জটিল। আর এল বাই 2 পাই √এল, আর 2 পাই কাটা চলে যাচ্ছে, তো আলটিমেটলি এই 2 পাইটা থাকে না। তাই নিচে থাকে শুধুমাত্র √এল, আর এল বাই √এল, আর এখানে √সি। আর দেখুন এফপির ভ্যালুটা আমি এখন বসিয়ে দেবো। এফপি সমান আমরা জানি এফ এর যেটা হচ্ছে আমার 1/2 পাই √এল সি। তো এটা আমি বসিয়ে দিচ্ছি 1/2 পাই √এল সি, 1/2 পাই √এল সি, মানে এটাকে আবার ভেঙে এইভাবে লিখলাম √এল √সি। তাহলে এখন দেখুন সুন্দর করে আমাদের √সি কাটা, এখন এই ইকুয়েশনটা আমাদের দাঁড়াচ্ছে সিম্পলি আর এল বাই 2 পাই, আর √এল আর √এল মাল্টিপ্লাই হয়ে আমাদের আসতেছে শুধু এল। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথের ডিরাইভেশনটা। তাহলে এখানে অবশ্যই আমাদের কোয়ালিটি ফ্যাক্টর গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এবং আর এস ইজ ইকুয়াল টু ইনফাইনাইট, এগুলো ধরেই কিন্তু আমাদের এই যে এগুলো আনা। তো এই সবগুলোই আমাদের মোটামুটি আমি দেখে এলাম। এরপরেও বইতে আরেকটা দেয়া আছে আমাদের ক্যাপাসিটিভ কারেন্ট বের করা, কি বলে ওটা, ইন্ডাকটিভ কারেন্ট বের করা, বাট আমার আমার মনে হয় না এটা ম্যাথ করার সময় খুব একটা বেশি কাজে লাগবে। তো আমি যেটুকু আমার প্রয়োজন মোটামুটি দেখানো প্রয়োজন আমি সবগুলোই কিন্তু মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে যদি ওইটা তারপরেও যদি ম্যাথে কাজে লাগে আরেকটা থিওরি ক্লাস আমি নেব, তবে আপাতত এর পরের ক্লাসে আমি ইনশাল্লাহ ম্যাথে চলে যাব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।